এই বাঘের লেজ নিয়ে এসে খেলা। ওরে বাবা নাইস তো, আমি এরকম নামাজের ঘর কোথাও দেখি না, ট্রাস্ট মি। পলাশের স্বপ্ন আমিও ভিতরে ভিতরে বাড়ি পলাতক বালকের মতো। পৃথিবীর সবচেয়ে বড় দেশ সম্বন্ধে একদিন চলে আসুক, যে একটা দেশ সবকিছুর উপরে। কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে একটা দুর্দান্ত বাসা দেখতে যেতে চাই, জানতে চাই তাদের গল্প, পাশাপাশি তাদের ঘর নির্মাণের গল্প। চলুন ভিতরে যাওয়া যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? এই তো ভাই ভালো আছে। চলে আসলাম আপনাদের বাসায়। স্বাগতম। আপনাদের ঘর তো অসাধারণ, অসাধারণ, মানে এত লাইট, পুরো ঘরটা যে মানে পুতির মালা বলে না, নিখুঁত ভাবে সাজিয়ে রাখা হয়েছে। কথা বলতে চাই আপনাদের, একটু বসেন প্লিজ। আপনি বসেন। হ্যাঁ একটু বসেন। তো কেমন আছেন ভাইয়া? সব মিলিয়ে ভালো আছি, আপনারা কেমন? খুব ভালো লাগলো আপনারা আসছেন। আমাদের সাথে আছেন দুজন অতিথি, আমাদের মুজিবুল হক ভাই এবং ভাবি, দুজন অসাধারণ এক গল্প। দুজনের যেমন গল্প আছে, আছে ঘরের গল্প। এই ঘর নিয়ে মানে পেছনের গল্প। সত্যি করে কি, একটা মানুষ যখন বিয়ের পর কিন্তু একটু গোছানো হয়। আমার বিয়ের পর এবং আমার বাচ্চা, এক ছেলে এক মেয়ে, এবং আমার বাবা মা সকল মিলে সুন্দর একটি পরিবার। বাবার একটি পুরনো ঘর, তখন চিন্তা করলাম যে একটু বড় ঘর লাগবে, তো একটি ঘর নিজে তৈরি করলাম। একটু বড় করে থাকার জন্য দুইটা ফ্ল্যাট একসাথে নিয়ে নিলাম, যে উপর নিচ সহ। তো মাঝে যে সিঁড়ি দিয়ে এটা ঢুকলেছে, সেটা হচ্ছে যে মানে সবাই মিলে মিশে থাকার জন্য, সুন্দর সময় ব্যয় করার জন্য এই ঘরটা। দেশের বিভিন্ন দেশে গিয়েছি, 5 স্টারে থেকেছি, সেই বিষয় থেকে কিছুটা থিম নিয়ে এসেছি। আমি যেমন আমি সংগঠন করি, পুরো বাংলাদেশ ঘুরে বেড়াই। আমি যেখানে সামাজিক সংগঠন করি, আবৃত্তি করি, সাংস্কৃতিক দিকেও আমার ইয়ে আছে। তো আমি সামাজিক কাজগুলো যে করছি পুরো বাংলাদেশে, বিভিন্ন ক্লান্তি লগ্নে দেশের বন্যার্থদের ইয়েতে, দেশের বাইরে বা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ওখান থেকে যখন চলে আসি, তখন ঘরে একটা শান্তি পাই। শান্তিটা হচ্ছে যে একটা মানসিক তৃপ্তি, সেটা কিন্তু ফ্যামিলি থেকেই আসে। সেই জন্য আমার বিয়ের পর থেকে আমার উন্নতিটা একটু বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ। সেটা প্রথমত হচ্ছে আমার বাবা আমার শ্বশুর দুজনই ফ্রেন্ড। আচ্ছা, ওইখান থেকে মানে আমাদের পরিচয়, তারপর দেখা দেখি, এখন বিয়ে করছি। স্বামী হিসেবে বলবো যে নাম্বার 1, খুবই ভালো, 10-এ 10। এখানে ঘর ছিল বাবার ঘরটা? হ্যাঁ হ্যাঁ, এটা বাবার ভিটিতে। এটাই। বাবা আছেন তো আপনাদের? আব্বু আছে। আব্বু গতকাল আব্বু আম্মুকে হজে গেছে, হজে পাঠিয়েছি। তো আমি তো বিভিন্ন দেশে ঘুরতে খুব পছন্দ করি। তো আব্বুকে বললাম আব্বু ঘুরতে যাবে, আব্বু বলে যে আমাকে সৌদিতে পাঠাও। তো আমি চাইলাম যে এবার বড় হজটা করেন। আমি যখন ঘর করি, আমি আগে বলেছি যে আব্বু আপনার কোন রুমটা পছন্দ, সেইভাবে আব্বু সেই রুমটাকে আব্বুকে দিয়েছি, তারপর আমি নিয়েছি। এবং আমি মনে করি যে আমি যতটুকু এখন পর্যন্ত এসেছি, সম্পূর্ণটাই আমার বাবা মার দোয়া ছিল। আমি নিজেও চিন্তা করি না যে কখনো আমি এই পর্যায়ে আমি আসবো। আমি মনে করি আমার সম্পূর্ণ প্রাপ্তি আমার পরিবার, বাবা মা, সবকিছু। আলহামদুলিল্লাহ। এবার আমরা একটু ঘরের বিভিন্ন জায়গায় যেতে চাই, এই দেয়াল থেকে ওই দেয়াল। চলেন আমাদের একটু ঘুরে দেখান না প্লিজ। যে আপনি জানেন বিভিন্ন সংগঠন করি, আমি সামাজিক সংগঠনগুলো করছি এবং বিভিন্ন ক্রেস্ট পাচ্ছি, প্রচুর ক্রেস্ট। সে এগুলো রাখার জন্য আমি চিন্তা করেছি, সো ঘরের বিভিন্ন কোনায় কোনায় বিভিন্নভাবে আমি ক্রেস্ট রাখার বিভিন্ন জায়গাগুলো করি। এগুলো কি আলাদা করে ইন্টেরিয়র করা? রাইট। এবং এই কাঠগুলো কি আপনি চয়েস করেছেন? আমি যে চয়েস করে নিজে কিনেছি। এই জিনিসটা কি? এটা হচ্ছে কাশ্মীর থেকে, এটা ওদের কাজ করা একটা হুক্কার মতো টাইপ একটা জিনিস, সীসা টাইপ। এটা সীসা। দেখি তো, দেখাও তো একটু। এটা কি জাদুর চেরাগ নাকি? এটা হচ্ছে বেসিক্যালি চেরাগ। এটা হচ্ছে দুবাই থেকে আনা। দেখো তো, তুমি ধরে দেখো, তোমার কিছু লাগলে তো হাতে রাখতে পারো। ভাবি কখনো দেখেছেন এগুলো থেকে আলাদিনের চেরাগ থেকে কোনো বস্তু বের হয় কিনা? আমার তো বের হয় নাই, তুমি দেখতে পারো। বাইরে থেকে আন্দাজও করতে পারবে না, এটা একটা অসাধারণ। আমি অ্যাকচুয়ালি সম্পূর্ণটা শেষ করতে পারিনি, আমার আরো কাজ আছে। এখানে বাইরে সুইমিং পুল করার, বাগান করার ইচ্ছা আছে।
আমি জন্য আপাতত বাইরের জায়গাটা স্টপ করে রেখেছি। এখানে অনেক কাজ হবে আমার। ঘরে আপনার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? সবচেয়ে প্রিয় জায়গা একটু উপরের দিকে। চলেন প্লিজ। এই জায়গাটা আমার কাছে বেশ দুর্দান্ত লাগতেছে আসলে। মনে হচ্ছে অনেক কোথায় যেন যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে একটা লবির মতো করেছি। আপনি মাঝে মাঝে এসে দেখতে পারবেন যে আমার এখানে অনেক মেহমান এবং এখানে গান হচ্ছে। ওরে এবং এটা গ্যালারির মতো হয়ে যায় অনেক সময়। নিচে বেশি মেহমান আসলে নিচে থেকে এটা গ্যালারির মতো হয়ে যায় টোটাল। আমার অবসর সময়টা খুবই কম। আমি আমার কাজের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। বাকি যে সময়টা বাসায় আসি ওই সময়টাই বাসায় থেকে কাজ হয়। আর হচ্ছে যে বিভিন্ন সময় একটা আয়োজন করি যে একটু একসাথে একটু রিক্রিয়েশন করার। দেখা যাচ্ছে যে আমাদের অবসর সময় মেহমানই আছে, মানে এবং প্রতিদিনই আমাদের মেহমান আছে এবং আপনারাও আজকে আমাদের ডেফিনেটলি। ভাবি আপনার এই জায়গায় সবচেয়ে প্রিয় কোনটা? পুরো ঘরটাই আমার পছন্দের, তারপরে তার ভিতরে নামাজের রুমটা আমার খুব পছন্দের। আচ্ছা, ওরে বাবা নাইস। তো আমি এরকম নামাজের ঘর কোথাও দেখি না, ট্রাস্ট মি। ভাবি এই আইডিয়াটা কিভাবে মাথায় আসছে? এটা হচ্ছে আমরা সবসময় চিন্তা করি যে ইবাদতের জন্য একটা ভালো একটা জায়গা খুবই প্রয়োজন, আলাদা একটা জায়গা। এবং আমি মনে করি যে আমার ঘরে এত কিছু রেখেছে, একটা নামাজের জায়গা অন্তত রাখা উচিত। এদিকে নরমালি আমার মেয়ের পড়ার রুম। আচ্ছা, এটা পড়ার ডেস্ক ওর জন্য, কিন্তু সে আছে। ওরে বাবা, এইটা দেখো তো, এটা দেখো, এই দেখো, ওরে খেয়াল আছে যে ওই যে ওর একটা ছবি, এই ছবিটা এটা ওই যে আমরা থাইল্যান্ড গিয়েছি তো, টাইগার পার্কে বাঘের সাথে ছবি তুলেছে। এই বাঘের লেজ নিয়ে এসে খেলা। আচ্ছা না, এই রুমটা হচ্ছে আমার ছেলে রুদ্রের। ওই যে দক্ষিণ দিকের রুম বলবো না। আচ্ছা, এই বারান্দাটা আমার পছন্দ হচ্ছে। টগর, এখানে অনেকগুলো গাছ আছে এবং বেশ গোলাপ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্দান্ত। আমাদের খাবার নরমালি ওয়েস্ট হয় না। আমাদের যে খাবারগুলো বেঁচে যায়, আম্মু সেই খাবারগুলো রেখে দেয় রাতে, এবং ভোরবেলা একদম ভোরে ছাদে পাখিদের খাবার দেয়। দোলনা তো আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, তো ওরা দোলনা চড়তে খুব ভালোবাসে, তো ওদের খুব পছন্দের জায়গা দোলনা। এখানে ওরা বসে বসে দোল খায়। মানে এই ঘরের প্রতিটা জায়গা আমার কাছে মানে উনি ব্যবহার করেছে খুব চমৎকার ভাবে, যেটা একটা মাত্রা দিয়েছে। এত ক্রেস্টময় সারা বাসা, কেমন লাগে বিষয়টা আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। দেখা যাচ্ছে যে আমার শোপিস থেকে আমার মনে হয় যে এগুলো আরো বেশি মূল্যায়ন। অনেকে তো এগুলো শোপিস দিয়ে সাজায়, বা আমার কাছে মনে হয় যে আমি এগুলা দিয়ে সাজাইছি, দেখতে সবাই বলতে পারি, মনে হয় যেটা আমার গর্বের বিষয়। ও নাইস। এই জিনিসটা, এই যে ঝাড়, এটা ঝাড় বলবো না, এটা তো মানে পুরো ঘরকে একদম আলোকিত করে রেখেছে। বা এটা এখানে রাখার আইডিয়াটা কিভাবে আসলো? অ্যাকচুয়ালি আমাকে সম্পূর্ণভাবে হেল্প করেছে হচ্ছে আমাদের এই যে প্রবাল। উনি হচ্ছে যে এথনিকের ডাইরেক্টর। উনি হচ্ছে আমার বড় ভাই। উনি যথেষ্ট মানে আমাকে হেল্প করেছে এই এন্ট্রিয়ারে। উনি আমাকে সহযোগিতা করেছে। আমি বলছি আমার এরকম লাগবে, ওরকম। উনি বলতেছে এইভাবে করেন, এখান থেকে আনেন। এই জায়গাটা আমি একটি বইয়ের জন্য জায়গা রেখেছি। বুক সেলফ আছে এখানে কিছু আমার পছন্দের কবিতার বই আছে, কিছু হুমায়ুন আহমেদের গল্পের বই আছে। কি করবেন আপনার পছন্দের লেখক? আমার পছন্দের লেখক হচ্ছে নির্মলানন্দ গুণ, তারপর হচ্ছে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়। সামাজিক বা স্বেচ্ছাসেবী কাজের পাশাপাশি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য এবং আপনার বিমূর্ত আবৃত্তি সংগঠন আছে। আমরা এবার একটু আবৃত্তি শুনতে চাই, একটা কবিতা শুনি আপনার কাছে। মোহন রায়হানের একটি কবিতা, যেটা আমার খুবই পছন্দ, সেটা কিছু পড়বো। বহুদিন যাওয়া পড়েনি তোমার কাছে, তুমি নিশ্চয়ই রেগে মেগে আর কখনোই কথা বলবে না, এরকম প্রতিজ্ঞা নিয়ে বসে আছো। আমিও ভিতরে ভিতরে বাড়ি পলাতক বালকের মতো খুব ভীত, কি করে দাঁড়াই তোমার সামনে। ভাবি আমরা জানি যে টুকটাক আপনার সাথে তাল মেলায় গান টান গায়, একটু ভাবি ভাইকে উদ্দেশ্য করে কিছু একটা। আমি ওইরকম গান পারি না, তারপরও দুলাই সবাই শোনাই। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। জীবনের আরো অনেকগুলো বসন্ত, ঠিক জীবনের এই ক্ষণে এসে জীবনকে কিভাবে দেখেন, কিংবা আপনার কাছে জীবনের মানেটা কেমন? আমার কাছে জীবনের মানে হচ্ছে যে
পরিবারের সবাই একসাথে থাকা, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, স্বামী, এবং আমি চাই যে সবাই একসাথে থাকে। খুব করে চাই বলতে ও তো সামাজিক সংগঠন করছে, মানুষের জন্য কাজ করছে, তো জীবনে চাই পরিবারের পাশাপাশি মানে আমরা যেন মানুষের জন্য কিছু করতে পারি। জীবনকে কিভাবে দেখেন, জীবনের মানেটা কি? আমি মনে করি যে এটার ব্যক্তি অনেক, শুধু আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী এটাতে সীমাবদ্ধ না। আমি আশেপাশে যে মানুষগুলো দেখি, আমি সমস্ত মানুষগুলোকে নিয়ে চিন্তা করি। আমার চিন্তা হচ্ছে যে মানুষের জন্য কিছু করা, নিজে শুধু ভালো থাকছি, সুন্দর থাকছি, সাথে আমার আশেপাশের মানুষগুলো যেন ভালো সুন্দর থাকে। কোন বিষয়টা সবচেয়ে বেশি মজবুত হলে একটা ঘর ভালো থাকে? বন্ডিংটা খুব খুব জরুরি, আত্মিক মিলটা খুবই জরুরি, সংসারের মধ্যে সবার মানে বোঝাপড়াটা খুব জরুরি। প্রচুর মানুষকে দেখি যখনই একজন মানুষ অর্থনৈতিকভাবে একটু সমৃদ্ধ হয়, ঠিক তখনই তার পরিবারের থেকে সবকিছু কেমন ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই বিষয়টা কেমন, মানে কেন হয়? মানে আমি প্রচুর দেখি এটা। মানে যখন ব্যস্ততা বেশি বেড়ে যায়, ব্যস্ততার সময় তখন পিছনে আর ফেরা হয় না, শুধু টাকার পিছনে ঘোরা হয় আর কি। বিভিন্ন দেশে যখন ঘুরতে যাই বা বিভিন্ন জায়গায় যাই, দেশেরই বিভিন্ন জায়গায় যাই, 10 দিনের জন্য 5 দিনের জন্য আমি ঘুরতে খুব পছন্দ করি। কিন্তু শেষ সময়টা 10 দিন 15 দিন পরে মনে হয় যেন ঘরের জন্য একটা বিরাট একটা টান অনুভূতি হয়। হ্যাঁ, মানে ঘরে না আসা পর্যন্ত, নিজের রুমটাতে না আসা পর্যন্ত সেই শান্তিটা আসে না, এবং এই শান্তিটার চেয়ে বড় শান্তি আর কোথাও পাই না। আমি যখন দেশকে নিয়ে চিন্তা করি, আমার সবসময় ইচ্ছা হয় যে আমার দেশটা পৃথিবীর সবচেয়ে বড় দেশ সম্বন্ধে একদিন চলে আসুক, যে একটা দেশ সব কিছুর উপরে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা একটা নিয়ন্ত্রণে আসুক, দুর্নীতিটা একটা লেভেলে আসুক। আমি মনে করি আমরা প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা প্রত্যেকটা জায়গায় আমরা নিজেরা স্বচ্ছ থাকি, তাহলে সব কিছুই সুন্দর হওয়া সম্ভব। এই অপূর্ণতা যেটা আমি বলছি, যে এই অপূর্ণতাও শেষ হয়ে যাবে একদিন, পূর্ণতায় চলে আসবে।